নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শহর আগরতলা যানজট নিরসনে আরো 3টি উড়ালপুল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইঞ্জিনিয়ারদের 55তম রাজ্যভিত্তিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শহর আগরতলায় হবে আরো 3টি উড়ালপুল। গান্ধী মূর্তি থেকে আস্তাবল এবং আস্তাবল থেকে বিকে রোড, উজ্জয়ন্ত প্যালেস ও হারাদন সংঘ থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত নির্মাণ হবে উড়ালপুল। এছাড়া মোটর স্ট্যান্ড থেকে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত উড়ালপুলের নকশাও তৈরি হয়ে গেছে বলে রবিবার ইঞ্জিনিয়ারদের সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর মধ্যে আগরতলা শহরে আমাদের একটা প্রজেক্ট, আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোথা থেকে ফান্ড পাওয়া যায় যাতে আগরতলা শহরে আরো উড়ালপুল যেটাকে বলে সেটা তৈরি করা যায়। একটা আমাদের যে প্ল্যান এখন আছে, কতটুকু হবে সেটা যখন হবে তখন বোঝা যাবে। একটা উড়ালপুল আমরা ভাবছি যে গান্ধীর ময়দান, গান্ধীর যে স্ট্যাচু আছে সেখান থেকে সেটা ল্যান্ড করবে এসে আস্তাবলের সামনে, এবং আস্তাবলের এখান থেকে দুদিকে দুটো যদি উড়ালপুল যায় ফ্লাইওভার, একটা বিকে রোডের দিকে যাবে, সেটা ল্যান্ড করবে গিয়ে উজ্জয়ন্ত প্যালেসের সামনে, আরেকটা হারাদন সংঘ হয়ে সেটাকে ল্যান্ড করবে আইজিএম হাসপাতালের সামনে। আরেকটা যেটা আমরা ভাবছি যে মোটর স্ট্যান্ডের এখান থেকে যদি একটা উড়ালপুল হয় এবং সেটা যদি ল্যান্ড করে গিয়ে আপনার প্যারাডাইস চৌমুহনী, তাহলে কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড হয়ে যাবে। সেটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমি দেখেছি আমাদের অফিসারদের চিন্তা করলাম, সাথে সাথে কাজও কিন্তু শুরু করে দেয়। এর মধ্যে অনেক ওনারা আমাদের কাছে প্রেজেন্টেশনও দিয়েছে। ইঞ্জিনিয়ারদের 55তম রাজ্যভিত্তিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রয়োজনে অভিজ্ঞ প্রকৌশলীদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রকৌশলীদের অ্যাডহক প্রমোশন দেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট হয়েছে, তো আমরা ভাবছি যে এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপও আমরা ফিল আপ করবো। আর প্রয়োজনে ওই লেভেলে এক্সট্রা অর্ডিনারি যদি এক্সটেম্পো এরকম কোনো থাকে তাদেরকেও আমরা যদি আনি, অফকোর্স উইল টক টু ইউ, তাহলে একটা মিলজুল হবে। তাদের যে ক্যালিবার, সেই ক্যালিবারগুলো আমরা নিতে পারবো। তাহলে গিয়ে যে বেটার থেকে বেস্টের যে ডেভেলপমেন্টের ক্রাইটেরিয়া সেটা আমরা ফুলফিল করতে পারবো। কারণ এখানে অনেকগুলো এই যে প্রমোশনের বিষয়ে অনেকগুলো আমরা চলছে, এর মধ্যে কথাবার্তা চলছে যে একবার মাত্র প্রমোশন দেওয়া যাবে অ্যাডহক, এরপরের বার অ্যাডহক দেওয়া যাবে কিনা আমি লিগ্যাল যারা ব্যক্তিরা আছেন তাদের সাথে আমি বসেছি, তাদের সাথে কথা বলে হয়তোবা কিছু করারও সুযোগ হয়তোবা থাকতে পারে। আমি জানি না আগামী দিন করতে পারবো কিনা, কিন্তু বসে থাকলে হবে না। কারণ প্রমোশন, আমি যদি রিটায়ারমেন্ট যাই কতদিন আমি এক্সটেনশন দেব, তো সেই চিন্তা ভাবনাও আছে। একটি ট্রেডের ইঞ্জিনিয়ারদের অন্য আরেকটি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাজে লাগানোর বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে নির্মাণের ক্ষেত্রে যেহেতু ইঞ্জিনিয়ারদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তাদের নৈতিকতার সাথে কাজ করার উপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গিরিবাসীদের পানীয় জলের সমস্যা চিরকালীন রয়ে গেছে। পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকারের ঢাউস প্রচার থাকলেও নেই কোনো সঠিক উদ্যোগ। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এডিসি ভিলেজের বিলাইহাম গ্রামের গিরিবাসীদের সর্বদা পানীয় জলের জন্য অপরিশোধিত জলের উৎসের উপরই নির্ভর করতে হচ্ছে। পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট থাকলেও তা কোনো কাজে লাগে না, কারণ সেগুলো দিয়ে জল আসে না। মাঝে মধ্যে গাড়ি দিয়ে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয়, ফলে বাধ্য হয়ে তাদের ছড়ার জমানো জল অথবা পাথর বেয়ে যে জল আসে তার উপর নির্ভর করতে হচ্ছে। রাজ্য সরকার কোটি টাকা ব্যয় করলেও কৃষ্ণপুর বিধানসভা এলাকার গিরিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে তা সঠিকভাবে পৌঁছায় না বলে ধারণা করা হচ্ছে। এমনকি সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত এই অঞ্চলের গিরিবাসীরা। সার্বিকভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সরকারি জলের উৎস তৈরির ব্যবস্থা অতি দ্রুত করা প্রয়োজন বলে অভিমত এলাকাবাসীর।
Ke orang mango, tui main thau ya kerei. Ke tahu watin semua orang setui mana wati kerei ke. Tui bu mai ya, tai kila belum kutuo se. Tui baru tu jaga tui mango so. কত পরিবার আছে এখানে? 50 পরিবার। সবাই কই থেকে জল খায়? Orang nunggu, orang kecil tu সাপ্লাই আসেনি? Supply tu আছে iron kena. ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৫তম বার্ষিক সম্মেলন ট্রি ম্যাকন ২০২৫-এ রাজ্যের যে ৮ জন বরিষ্ঠ চিকিৎসককে সম্মানিত করা হয় তাদের মধ্যে একজন হলেন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। কর্মজীবনে ৪ দশকেরও বেশি সময় ধরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অবদান রেখেছেন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। ট্রি ম্যাকন ২০২৫-এ বিশেষভাবে সম্মানিত বিশিষ্ট চিকিৎসকদের একজন হলেন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। গত ৪ দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য পরিষেবা বিশেষ অবদান রাখার জন্য তাকে সম্মানিত করা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ৫৫তম বার্ষিক সম্মেলনে। ডক্টর রজত কান্তি চক্রবর্তী হলেন রাজ্যের একজন বিশিষ্ট চিকিৎসা পেশাজীবী এবং চিকিৎসক সম্প্রদায়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ অবদানকারী, যার শিক্ষা ও প্রারম্ভিক কর্মজীবন শুরু হয় মানিক ভান্ডারের হরচন্দ্র স্কুলে। ১৯৭২ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান প্রি মেডিকেল ব্যাচে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। ১৯৭৯ সালে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস সহ স্নাতক হন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আইজিএম হাসপাতালে তিনি যোগ দেন ১৯৮০ সালে। কুমারঘাট এবং খুমলুং প্রাথমিক হাসপাতালে দীর্ঘদিন দায়িত্ব নিয়ে কাজ করেন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। ১৯৮০ সাল থেকে সদস্য পদ গ্রহণের পর ১৯৮৩ সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য হন তিনি। ১৯৯২ সালে ত্রিপুরায় প্রথম ফুল টাইম আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবার পথ প্রদর্শক হলেন রজত কান্তি চক্রবর্তী। ১৯৯১ এবং ১৯৯৬ সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে ডিএমআরডি ডিগ্রি অর্জন করেন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। ২০০৬ থেকে ২০২৩ পর্যন্ত ত্রিপুরা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের দায়িত্বে ছিলেন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। চিকিৎসা পরিষেবায় পাশাপাশি সাংগঠনিকভাবে আইএম এর পশ্চিম জেলার সহ সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি। এছাড়া ব্রিটিশ মেডিকেল আল্ট্রাসাউন্ড সোসাইটি, আমেরিকান ইনস্টিটিউট অব আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন, অস্ট্রিয়ান মেডিকেল সোসাইটি, ভিয়েনার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন ডক্টর রজত চক্রবর্তী। চিকিৎসার প্রতি ডক্টর রজত কান্তি চক্রবর্তীর অক্লান্ত নিবেদন, চিকিৎসা ক্ষেত্রে তার নেতৃত্ব এবং সমাজের প্রতি তার সহানুভূতিশীল অবদান শুধু একজন ব্যতিক্রমী চিকিৎসকই নয়, সমাজের সম্পদ হিসেবেও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ডক্টর রজত কান্তি চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।